রাত্রি নেমেছে গ্রামের ওপর। কুয়াশা ঘেরা নিরিবিলি রাস্তা, চারপাশে শুধু ঝোপঝাড়ে ফিসফিস এবং দূরের পুকুরের হালকা ঢেউ। রুবিনা আর মাহি বাড়ি ফিরছিল, হাতে ছোট্ট ল্যাম্প। বাতাস ঠান্ডা, অদ্ভুতভাবে ভয়ঙ্কর। হঠাৎ ল্যাম্পের আলো নিভে গেল, চারপাশ অন্ধকারে ঢেকে গেল। মাহি ল্যাম্প পরীক্ষা করল, কিন্তু আলো ফিরল না। রুবিনা কেঁপে উঠল, চিৎকার দিল। ফিসফিসের আওয়াজ ক্রমশ কাছাকাছি আসতে লাগল। কেন এখানে এসেছ? একটি অদ্ভুত কণ্ঠ ফিসফিস করল। পেছনে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু হঠাৎ ঠান্ডা স্পর্শ তাদের ঘাড়ে লাগল, যেন অদৃশ্য কেউ তাদের ধাক্কা দিচ্ছে। চোখের সামনে ধীরে ধীরে অদ্ভুত ছায়া ঘুরতে লাগল। ধীরে ধীরে মানব আকার নিল, পুরনো পোশাকে মহিলা, চোখে নিস্তেজতা, মুখে অদ্ভুত হাসি। আপনাদের ফিরে যেতে পারবেন না, মহিলা বলল। রুবিনা চিৎকার দিল। মাহি হাত বাড়িয়ে চেষ্টা করল ছায়াকে আটকাতে, কিন্তু কিছুই ধরতে পারল না। তাদের পায়ের নিচে মাটি যেন গর্জন করছে। তারা দৌড়াতে লাগল। রাস্তা ক্রমশ দীর্ঘ হচ্ছে। দূরে দেখা দিল পুরনো কবরস্থান। কবরের পাশে হাওয়া যেন কোলাহল করছে। হঠাৎ ল্যাম্পের আলো আবার জ্বলল, কিন্তু ছায়া অদৃশ্য। দূর থেকে ফিসফিস শোনা গেল, আপনাদের আবারও দেখতে হবে। রাতের অন্ধকারে ছায়া আবার ঘুরে দেখা দিল। মাহি বলল, দেখছ না, আমাদের ওপর নজর রাখছে। রুবিনা কেঁপে উঠল। হঠাৎ ল্যাম্পের আলো ঝলসে উঠল, ছায়া অদৃশ্য। হাওয়া ভয়ঙ্কর শব্দ করছে, পায়ের তলায় মাটি যেন কথা বলছে। রুবিনা আর মাহি শ্বাস ছাড়তে ছাড়তে এগোতে লাগল। হঠাৎ দূরের কণ্ঠ ফিসফিস করল, আপনাদের রাত শেষ হয়নি। রাত্রি যেন অবিরাম দীর্ঘ, অন্ধকার যেন প্রাণ পেয়েছে, আর তারা বুঝতে পারল যে রাতের এই ভূতের খেলা এখনও শেষ হয়নি। তাদের হৃদয় স্পন্দিত হচ্ছে, চোখ কাঁপছে, কিন্তু তারা এগোতে বাধ্য। হঠাৎ হাওয়া থেমে যায়, আলো স্থির হয়, কিন্তু তাদের চারপাশে ভয়ঙ্কর নিস্তব্ধতা। সেই মুহূর্তে রুবিনা আর মাহি বুঝল যে ভূত তাদের অনুসরণ করছে সে শুধু ছায়া নয়, সে রাতের নিজস্ব শক্তি। আলো আবার জ্বলল, অন্ধকার ছায়ার মতো মিলিয়ে গেল। হঠাৎ আবার ফিসফিস শোনা গেল, আপনাদের দেখা হবে আবার। তারা দৌড়াতে লাগল, কিন্তু রাতের অন্ধকার যেন তাদের চারপাশে গড়িয়ে গেছে। কেবল হাওয়া ফিসফিস করছে, তাদের পায়ের তলায় মাটি চড়চড় করছে, আর আকাশ অন্ধকারে ঢেকে গেছে। রুবিনা চিৎকার দিল, মাহি হাতে ল্যাম্প ধরে এগোচ্ছে, কিন্তু তারা বুঝল রাতের এই ভূতের খেলা শেষ নয়।